শোন না, আজ তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বুঝলি? কেন, কাকিমা বুঝি কাল খুব পিটিয়েছে? আরে ভুলে গেলি, আজ শনিবার। না, শনিবার তো কি হলো? আরে আজ ওই ঘটনা ঘটে, তোর মনে নেই? ও, সেই ভূতুড়ে ঘটনা। নাম নিস না, তেনাদের নাম নিলে তেনারা আরো চেপে বসে। কি তেনারা তেনারা করছিস? ভূত টুত বলে কিচ্ছু নেই। না রে, আমি ওই আওয়াজ শুনেছি। তাই নাকি? কোথায়, স্বপ্নে? না রে ভাই, আমি সত্যি শুনেছি, বিশ্বাস কর। নির্ঘাত ঘুমের ঘটেছিলিস, তাই ওসব ভুলভাল কল্পনা করেছিস। তুই না সায়েন্স নিয়ে পড়বি, এসব ভুলভাল গল্পে বিশ্বাস করছিস? তুই বিশ্বাস করছিস না তো? আচ্ছা, আমরা তো দুজনেই সায়েন্স নিয়ে পড়বো। আর সায়েন্স কি বলে জানিস তো? নিজের চোখে না দেখলে আজগুবি কিছু বিশ্বাস করা যাবে না। মানে কি বলতে চাস? চ, আজ রাতে আমরা ওই স্কুলে ঢুকবো। কি তুই বলতে কি চাইছিস? আমরা ওই ভূতের স্কুলে ঢুকবো এই রাতের বেলা। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এই ভূতের স্কুলেই যখন 10 অবধি পড়েছিস, এখনো পড়ছিস, তাহলে এখন অসুবিধা কেন? কারণ আজ শনিবার, এই শনিবার করেই। আচ্ছা, তোর বিশ্বাস তো ওখানে ভূত আছে, আমার বিশ্বাস নেই। এবার যদি গিয়ে দেখি আছে, তাহলে তো হয়েই গেল। আমি ভুল প্রমাণিত হব, আবার আমার বিশ্বাসও হয়ে যাবে। কিন্তু আর কোনো কিন্তু নয়। রাতের সকলের খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পর ওই দিকের মাঠটাতে আসবি, আমরা একসাথে যাব। কিরে, এত দেরি করলি কেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। আরে বাবা মা না ঘুমালে আসবো কি করে? দিদাও জেগেছিল। আচ্ছা আচ্ছা, চল এবার। শোন না ভাই, এইসব করিস না। আমাদের কারোর কিছু হয়ে গেলে মা বাবা খোঁজও পাবে না। ঠিক পাবে, সোমবার স্কুল খুললেই জেনে যাবে। মানে? মানে কিছু না, চল চল, জলদি চল, আর দেরি করা যাবে না। রাজীব, আজ রাতে আমরা স্কুলের ভেতরেই থাকবো, প্রমাণ করবো এসব কেবল গুজব। তুই কি পাগল? রাত 12টার সময় ঘন্টা বাজে, তখন স্কুলে থাকলে আমাদের কিছু না কিছু ক্ষতি হবেই। সেটাই তো প্রমাণ করতে হবে। তুই অত ভয় পাস না তো, এসব আজে বাজে গাল গল্প। আমরা আজ রাতটা এখানে থেকে গেলেই সেটা প্রমাণ হয়ে যাবে। কোথায় থাকবি? ক্লাসরুমগুলো তো সব বন্ধ থাকবে। তুই চুপ কর একটু, আমাদের ক্লাসরুমে তালা পড়ে না, আর ভূতের গুজব আছে বলে চোরও আসে না। চল, আমরা আমাদের ক্লাসরুমেই যাই, ওখানেই বসবো। শোন না ভাই, এসব করিস না। আমার কথাটা শোন একটু, কিছু একটা হয়ে গেলে। কিচ্ছু হবে না। আর কাল যখন আমরা ভোরে এই স্কুল থেকে বেরিয়ে গ্রামে গিয়ে বলবো, সবাই কত প্রশংসা করবে দেখবি। চ, আমাদের প্রিয় বেঞ্চটাতেই বসি। এখান থেকে বাইরের ঘন্টাটাও সোজাসুজি দেখা যাবে। ভাই, এসব কি আমরা ঠিক করছি? ধ্যার বাবা, এক কথা বারবার বলিস না তো। বললাম তো, আজ আমরা থাকবো এখানে। নে এবার বের কর তো, ব্যাগে কি এনেছিস? তুই কি করে জানলি ব্যাগে কিছু আছে? তোকে আমি সেই প্রাইমারি স্কুল থেকে দেখছি। কোথাও যাওয়ার সময় তোর কাঁধে যদি ব্যাগ থাকে, মানে এই ব্যাগে খাবার কিছু আছে। নে নে, এবার বের কর দেখি কি এনেছিস। আজ লুচি ভেজেছিল জানিস, লুচি মাংস। কিন্তু এখানে আসার চিন্তায় রাতে তো ঠিক করে খেতেই পারলাম না। মাত্র 8টা খেয়েছি, এতে হয় বলতো? ঠিকই তো, 8টায় কখনো হয় নাকি? এটা কি হলো? কিছু না, বাইরে থেকে হাওয়া দিল, তুইও তো ভাবিস না তো। এটা শুধু সাধারণ হাওয়া, তাহলে এত ঠান্ডা কেন? আরে বাবা, শীত তো পড়তেই চললো। আর তাছাড়া রাতে আবার গরম হাওয়া দেয় নাকি কখনো? তুই লুচি খা। এই অনুপম, আশপাশটা কেমন যেন থমথমে লাগছে না? ও কিছু না, রাত বাড়ছে, কুকুরগুলো ক্লান্ত হয়ে গেছে। ওটা কিসের আওয়াজ রে? এই টর্চটা জ্বালাস না এখন, তাহলে তো ভূতে টের পেয়ে যাবে যে আমরা এখানে আছি।
আদৌ কোনো ভূত কিনা সেটা আগে বুঝতে দে। চ, ওই পাঁচিলটার পেছনে গিয়ে দাঁড়াই, তাহলে পরিষ্কার দেখা যাবে যে কে আসছে। না না বাবা, আমি যাচ্ছি না, তুই গেলে যা। তাহলে একা একা বসে থাক, আমি যাচ্ছি। আমাকে একা রেখে যাস না ভাই। তাহলে চল। দিদি, দিদি, আরে এসো এসো। রাজীবের শরীর কেমন আছে এখন? আর বলো না দিদি, দুদিন তো বেশ জ্বর ছিল, কাল সন্ধ্যে থেকে একটু সুস্থ। কি যে হলো হঠাৎ কে জানে। অনুপম কেমন আছে? হ্যাঁ, ও এখন ভালোই আছে, কিন্তু ওকে কেমন যেন লাগছে জানো তো, কিরকম একটু চুপচাপ যেন। আজ স্কুল যাওয়ার কথা বলতেই কিরকম যেন করে উঠলো। অনুপম তো এরকম ছেলে নয়, হলো কি হঠাৎ? আরে সেটাই তো, আর বাচ্চারা স্কুল না যাওয়ার জন্য কত বাহানা করে, কত সাধ্য সাধনা করে তারপর ওদের স্কুলে পাঠাতে হয়। কিন্তু অনুপম আমাদের তো কখনোই ওরকম ছিল না। সেই ওর এরকম আচরণ কেমন যেন লাগলো আজ। জানো, তুমি বলছো বলে না একটু সাহস হচ্ছে। রাজীবেরও তো একই অবস্থা, 2-3 দিন জ্বর অসুস্থ থাকার জন্য আমরা স্কুলের কথা কিছু ভাবিইনি, কিন্তু আজ ওর বাবা বলতেই কিরকম যেন ভয় পেল মনে হলো। ওদের দুজনেরই একই আচরণ। সেটাই তো বুঝতে পারছি না গো, জিজ্ঞেস করেও কিচ্ছু বলছে না। আমার না একদম ভালো লাগছে না জানো ব্যাপারটা। সামনেই মাধ্যমিকের টেস্ট, এখন যদি এভাবে স্কুল কামাই করে তাহলে তো। রাজীবও তো কিছু বলছে না। সকালে তো ওর বাবা বেশ বকাবকি করে বেরিয়ে গেল, তারপর আমি জিজ্ঞেস করতে গিয়েছিলাম, মুখে চোখে অদ্ভুত একটা ভয়ের ছাপ দেখলাম জানো তো। ব্যাপারটা ভালো ঠেকছে না দিদি, হলোটা কি দুজনের? এক কাজ করি চলো, প্রশান্ত স্যারের সাথে গিয়ে বরং একটু কথা বলি আমরা। উনি এসে কথা বলুন একবার, যদি কিছু সুরাহা হয়। প্রশান্তবাবুকে দুজনেই কিন্তু বেশ মানে। ঠিক বলেছো দিদি, আজ বরং ওই 3টের দিকে স্কুল ছুটি হওয়ার আগ দিয়ে আমরা যাব। তুমি তৈরি থেকেও, এখন আসি বরং। হ্যাঁ বেশ। ঠিক আছে, আমি ওদের সাথে গিয়ে কথা বলবো, কিন্তু আপনারা কেন ভাবছেন যে ওরা আমাকে সব বলবে? বলার হলে তো আপনাদেরই বলতো। না স্যার, ওরা দুজনেই আপনাকে খুবই সমীহ করে। আমি দেখেছি অনুপম রাজীব দুজনেই আপনাকে খুব মানে। কিছু একটা হয়েছে জানেন, কিন্তু কি সেটা হয়তো আমাদের বলতে সাহস পাচ্ছে না। সেজন্যই আপনাকে বলছি। বুঝতেই তো পারছেন সামনে পরীক্ষা, এখন যদি কোনো কারণে পড়াশোনার ব্যাঘাত ঘটে তাহলে তো খুব মুশকিল। ঠিক আছে, আজ বরং ছুটির পর আমি যাব, কিন্তু কথা বললে ওদের সাথে একসাথে বসতে হবে, সেটা পাবো কিভাবে? আপনি বরং রাজীবদের বাড়িতে আসুন, আমিও রাজীবকে দেখতে যাওয়ার নাম করে অনুপমকে নিয়ে আসবো। বেশ। এখন কেমন আছো রাজীব? বড্ড ভয় পাইয়ে দিয়েছিলে কিন্তু। ভালো আছি কাকিমা। অনুপম, তুই ভালো তো? তুমি স্কুলে যাচ্ছ না বলে তো অনুপমও স্কুলে যেতে চাইছে না। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, স্কুলে যেতে হবে তো। চলো দিদি, আমরা বরং বাইরে বসি, ওরা বন্ধুরা একটু গল্প করুক। ভাই, কি হচ্ছে বলতো? কাকিমা আজ সকালে আমার মার সাথে দেখা করতে এসেছিলেন। আমার মনে হয় ওনারা স্কুলে গিয়েছিলেন। স্কুলে কেন যাবে? কে জানে। প্রশান্ত স্যারের সাথে দেখা করতে যায়নি তো? হতে পারে। ভাই, প্রশান্ত স্যার যদি কিছু জিজ্ঞেস করে কি বলবি? যা সত্যি সেটাই বলবো, অন্তত আমাদের মা বাবার মতো উনি বকাঝোকা করবেন না। যদি বাড়িতে বলে দেয় তাহলে আর কি, প্রচন্ড বকা খাবো, কিন্তু কাউকে না কাউকে তো বলতে হবে। ভেতরে আছেন? আসুন স্যার। রাজীব দেখ কে এসেছেন। থাক থাক, আমি যাচ্ছি। কি ব্যাপার রাজীব, তোমার শরীর কেমন? অনুপম? ভালো আছি স্যার। ভালো আছি স্যার। কি ব্যাপার বলো তো, কি হয়েছে তোমাদের? স্কুলে আসছো না কেন? সামনেই টেস্ট, রেজাল্ট খারাপ হলে কিন্তু তোমাদেরই ক্ষতি। স্যার, আমাদের স্কুলে যেতে ভয় করছে। সে কি, কেন?
স্যার, গত শনিবার রাতে আমরা স্কুলে ঢুকেছিলাম। তুমি কি বলছো তুমি নিজে বুঝতে পারছো? মানে তোমরা সায়েন্স নিয়ে পড়তে চাও আর এসব গাঁজাখুরি গাল গল্প বিশ্বাস করছো? স্যার, আমিও সেটাই প্রমাণ করতে চেয়েছিলাম, কিন্তু বেশ, আমি প্রমাণ করবো এসব গাল গল্প। আসছে শনিবার রাতে আমি স্কুলে থাকবো। না না স্যার, আমি আর ওখানে যাব না। ভয় নেই, আমি থাকবো তো। স্যার, এইসব নিয়ে আমাদের বাড়িতে কাউকে বলবেন না দয়া করে। চিন্তা নেই, আমি কাউকে কিছু বলবো না। কিন্তু কাল থেকে যেন তোমাদের স্কুলে দেখি। কাল বাদে পরশু শনিবার, সেদিনই যা হওয়ার হবে। সব কিছুই কাকতালীয়। আপনি কে? কেন এভাবে আসেন? আমি এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। আপনি এভাবে এখানে কেন আসেন? আমি যে এখনো মুক্তি পাইনি। কেন পাননি মুক্তি? বহু বছর আগে মাধ্যমিকে অসাফল্যের জন্য আমার এক প্রিয় ছাত্র তপন এই রেলিং থেকে ঝাঁপ দিয়েছিল। ওই নিচের জায়গাটায় ও পড়েছিল। আমিও সেই আঘাতটা নিতে পারিনি। সেই দিনই বিকেলে আমার হৃদযন্ত্র বিকল হয়ে আমারও মৃত্যু হয়। দিনটা ছিল শনিবার, তাই আজও শনিবার করে আমি আসি। যদি কেউ ঘন্টার আওয়াজ পেয়ে আসে এখানে সেই আশায়। কেউ আসলে কি আপনাদের সুবিধে হবে? আমি তো আজ এসেছি, বলুন কি করব? এই ঘন্টা বাজিয়ে আমার তপনের আত্মাকে মুক্তি দিন। ও বন্দী হয়ে আছে বহু বছর ধরে। ও মুক্ত হলে আমিও মুক্তি পাবো।